6 এপ্রিল 2024 আমাদের মুম্বাই সফরের আজকের দ্বিতীয় দিন। আর আজ আমরা দেখব গ্লোবাল বিপাসনা প্যাগোডা। এর অবস্থান মুম্বাই থেকে 60 কিলোমিটার দূরে গোড়াই ভিলেজ। জায়গাটি মুম্বাই শহর থেকে সড়ক পথে এবং জলপথে দুভাবেই কানেক্টেড। তাহলে শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং ফ্রম মুম্বাই। আর যারা আমাদের মুম্বাই সফরের এই ভিডিওগুলো দেখছো তাদেরকে বলে দিই যে আজকে আমাদের মুম্বাই সফরের দ্বিতীয় দিন এবং আজকে আমরা কিন্তু যাব হচ্ছে গ্লোবাল উপাসনা প্যাগোডা। এটা অবস্থিত হচ্ছে বেসিক্যালি তোমার ভায়ান্ডারে, যেটা ভায়ান্ডার থেকে আরেকটা গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা ওখানে গিয়ে কি কি মজা করছি, কি কি দেখছি, তোমরা আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো, যে এনজয় হবে ভালো, ঠিক আছে? দেখতে থাকো। আমরা বেছে নিয়েছিলাম সড়ক পথে যাওয়ার অপশনটা। প্রথমেই আমরা লোকাল ট্রেনে চেপে পৌঁছে গেছিলাম ভায়ান্ডার স্টেশন এবং স্টেশনের বাইরে থেকেই মীরা ভায়ান্ডার মিউনিসিপ্যাল ট্রান্সপোর্টের বাসে চেপে পৌঁছে গেছিলাম লোকেশন। তো দেখো এখন প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে বেসিক্যালি বাসটা পাওয়া যাবে। 4 নম্বর রুটের বাস, যেটা ভায়ান্ডার স্টেশনের ভায়ান্ডার ওয়েস্ট স্টেশনের বাইরে থেকে বেরায়। এই পিছনে বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ এবং বাসটা এই পিছন দিক থেকে আসবে। 4 নম্বর বাস হলে সুবিধা হচ্ছে এটাই যে ভায়ান্ডার থেকে এটা ডিরেক্টলি তোমাদেরকে ওই জায়গাটায় পৌঁছে দেবে। তো চলো বাস আসুক, বাকি জার্নিটা যেটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে তোমরা ডিরেক্টলি অটো রিজার্ভ করেও যেতে পারো। এখানে সামনে অটো স্ট্যান্ড রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অটো রিজার্ভ করেও যাওয়া যায় এবং অটো মোটামুটি ধরে নাও 200 টাকা মতো ভাড়া নেবে রিজার্ভ করে গেলে। তো সেখানে বাসটা অনেক কমফোর্টেবলি অনেক চিপ হবে। তো আমরা বাসে করে যাবো বলেই দাঁড়িয়ে রয়েছি। এবং এই পার্টিকুলার এই যে প্যাগোডায় যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো রুট আছে। জলপথে আসার জন্য ট্রেনে বরিভিলি স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে যেতে হয় গোড়াইখাড়ি। সেখান থেকেই পাওয়া যায় এখানে আসার ফেরি সার্ভিস। বাস আসতে কিন্তু সময় নিল প্রায় 45 মিনিটস মতো। এই রুটের বাস কিন্তু এইরকম ফ্রিকোয়েন্সিতেই চলে। আর সেকেন্ডলি বাসের আমাদের ভাড়া নিল হচ্ছে 21 টাকা করে পার হেড। তো দুজনের ভাড়া হলো 42 টাকা। আর মোটামুটি সময় লাগবে বলছে তোমার ধরে নাও ওই 45 মিনিটস মতো। গ্লোবাল বিপাসনা প্যাগোডা বৃহত্তর মুম্বাই তথা মহারাষ্ট্রের ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্সের মধ্যে অন্যতম। 2013 সালে মহারাষ্ট্রের ট্যুরিজম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাদেরকে এই সম্মান প্রদান করে। এটি খোলা থাকে সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এবং এর কোনো প্রবেশ মূল্য নেই। সো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি গ্লোবাল বিপাসনা যে প্যাগোডা রয়েছে এটা। এবং এটা হচ্ছে বেসিক্যালি মুম্বাইয়ের যে এক্সেল ওয়ার্ল্ড আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো এক্সেল ওয়ার্ল্ডের রুটেই এবং বাস কিন্তু ডিরেক্টলি 4 নম্বর বাসের সুবিধা হচ্ছে ওটা আমাদের ডিরেক্টলি পৌঁছে দিল, একদম ডিরেক্ট। মানে এটা আর কোনো গাইডেন্স কিচ্ছু লাগবে না। জাস্ট বাসে বসলে লাস্ট স্টপেজ বাস এসে এখানে দাঁড়াবে এবং এখান থেকেই আবার ফিরতি বাসে তোমরা ফিরে যেতে পারবে ভায়ান্ডার। 21 টাকা করে নেবে, হ্যাঁ ঠিক আছে, পার হেড। যদি স্টেশন থেকে যদি ডাইরেক্টলি আসো তাহলে 21 টাকা করে পার হেড নেবে। উবের আছে, ওলা আছে, ঠিক আছে, সেখানেও তুমি চলে আসতে পারো ওখান থেকে। আমার মনে হয় বাসটা অনেক বাসটা সবথেকে বেটার ইকোনমিক অপশন আর ইকোনমি অপশন। আর সেকেন্ড হচ্ছে যে সিট সবসময় ফাঁকা থাকে, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না। চলো দেখা যাক, ভিতরে যাই আমরা, দেখতে থাকো তোমরা। এই গরমে ভায়ান্ডার স্টেশন থেকে বাস যাত্রা করে পৌঁছে প্রথমেই চোখে পড়ল গোলা। লাল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের রং বেরঙের বোতল নিয়ে পসরা সাজিয়েছিলেন এই গোলা বিক্রেতা। মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা। আমি নিয়ে নিলাম আমার ফেভারিট কালা খাট্টা। দাম পড়ল 40 টাকা। আর রাজা ট্রাই করেছিল ম্যাঙ্গো ফ্লেভার। 1997 সালে এই প্যাগোডার প্ল্যানিং শুরু হয় এবং কনস্ট্রাকশন শুরু হয় 2000 সালে।
2008 পর্যন্ত চলে কনস্ট্রাকশন। সারা বছর ধরে এখানে ছোট থেকে বড় সকলের জন্য অনেক রকম মেডিটেশনের কোর্স করানো হয়। বিস্তারিত জানার জন্য ওদের ওয়েবসাইটটা চেক করে দেখতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিলাম। যারা আমাদের মহারাষ্ট্র সিরিজের অন্য ভিডিওগুলো দেখোনি তারা একবার সেগুলো দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিলাম। এছাড়াও আমাদের মালয়েশিয়া সিরিজের ভিডিওগুলো যদি তোমাদের না দেখা হয়ে থাকে এবং প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাহলে মালয়েশিয়া সিরিজের ভিডিওগুলো দেখে নিতে পারো, তার প্লে লিস্টের লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে আছে। মহারাষ্ট্র এবং মালয়েশিয়া ট্যুর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামে পিং করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে গ্লোবট্রটার ইন্ডিয়া 2024। এবার আমরা প্রবেশ করব প্যাগোডাটির ভেতরে। প্যাগোডার ভিতরে যে উপাসনা হল রয়েছে তার আয়তন প্রায় 6000 স্কোয়ার মিটার, যেখানে একসাথে 8000 মানুষ মেডিটেশন করতে পারে। 27 মিটার উচ্চতায় অবস্থিত এর উপরের দিকে যে ডোম বা গম্বুজটি রয়েছে, বলা হয় সেখানে গৌতম বুদ্ধের অস্থি প্রথিত আছে। 2009 সালে নির্মিত এই যে গ্লোবাল ভিপাসনা প্যাগোডা, এটা কিন্তু মুম্বাইয়ের একটা বলতে পারো একদম নবতম একটা অ্যাট্রাকশন। রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, তৎকালীন রাষ্ট্রপতি, আমাদের যখন এই পার্টিকুলার প্যাগোডাটা উদ্বোধন করেছিলেন তারপর থেকে মুম্বাইয়ের যে বলতে পারো যে 7 ওয়ান্ডার্স, মুম্বাইয়ের যে বেস্ট 7টা লোকেশন, তার মধ্যে কিন্তু এটাকে এখন কাউন্ট করা হয়। তো দেখো এবছরের যে মুম্বাইয়ের যে সফর, এই মুম্বাইয়ের সফরে আমাদের প্রথম বলতে পারো যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুম্বাইয়ের সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা যেগুলো কিন্তু অপেক্ষাকৃত অতটা পপুলার নয়। কারণ মুম্বাই বলতেই আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে সাউথ মুম্বাইয়ের যে সমস্ত বিশিষ্ট জায়গাগুলো, যার মধ্যে ধরে নাও ডেফিনেটলি ইন্ডিয়া গেট থাকবে, সেখানে তাজ হোটেল থাকবে। তো এই সমস্ত জায়গাগুলোর বাইরেও যে বৃহত্তর মুম্বাই, সেই বৃহত্তর মুম্বাইয়ের এই সমস্ত যে অসম্ভব সুন্দর এক একটা জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করাই হচ্ছে এইবার গ্লোবট্রটারের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বেরিয়েছি মুম্বাইয়ের এই সফরে। এই ভিডিওগুলো কিন্তু মুম্বাইয়ের আরও অনেকগুলো ভিডিও কিন্তু অলরেডি এই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হয়েছে এবং আগামী দিনেও হবে। তার জন্য কিন্তু সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে এই পার্টিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হয়। আর পাশাপাশি এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে এসে জানাও। তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান এবং এগুলোই কিন্তু হচ্ছে আমাদের ভবিষ্যতের পাথেয়। তো চলো আমাদের এই গ্লোবাল উপাসনা প্যাগোডাতে বাকি যে সময়টুকু রয়েছে, সানসেটের একদম আগে আমরা এসে পৌঁছে গেছি, তো সেই সময়টা আমরা কিভাবে কাটাচ্ছি সেটা দেখাবো তোমাদের এই ভিডিওতে। পুরো কম্পাউন্ড জুড়েই রয়েছে বেশ কয়েকটা ঘুরে দেখার জায়গা। প্রথমেই দেখে নিতে পারো ধর্মচক্র এবং তার সামনেই রয়েছে কয়েকটা হরিণের মডেল। রয়েছে একটি ফাউন্টেন এবং ছোটদের জন্য খেলাধুলোর ব্যবস্থা। দেখতে পারবে একটা অশোক স্তম্ভের রেপ্লিকা। আর সাথে দেখতে পারবে একটা অসাধারণ সানসেট। মুম্বাইয়ের হাসলিং বাসলিং ব্যস্ততার বাইরে যদি একটা সময় মানে একটা দিন একটা বেলা যদি একটু নিরিবিলিতে একটু শান্তিতে একটু যদি ওই কোলাহলের বাইরে এসে তোমরা যদি কাটাতে চাও তো আমার মনে হয় যেটা হচ্ছে বেস্ট লোকেশন, সব থেকে বেস্ট একটা লোকেশন। একদমই এক্সপেন্সিভ নয়,
তুমি নিখরচায় এখানে কিন্তু সপরিবারে তোমরা কিন্তু সময় কাটাতে পারো। অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে এসে এখানে কিন্তু অন্তত বলতে পারো যে মানে নিশ্চিন্তে এবং মানে মানে কোনো রকম মানে একদম মানে ক্রাউড বলো বা ট্যুরিস্ট বলো এরকম কোনো ভিড় নেই, ফাঁকায় নিশ্চিন্তে সুন্দর একটা দুপুর বা একটা বিকেল কিন্তু তোমরা এখানে কাটাতে পারো। এবং ঘুরে দেখার জন্য অনেক কিছু অপশানস রয়েছে, অসম্ভব ফটোজেনিক সুন্দর ছবি তোলা যাবে। এবং সবার শেষে যেটা প্রাপ্তি সেটা হচ্ছে এই সানসেটটা, মানে এটা কিন্তু একটা দারুণ একটা প্রাপ্তি, এত উঁচুতে এবং একটা সুন্দর ঠান্ডা হাওয়া, একটা ব্রিজ এখানে বয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে। আর সেকেন্ড হচ্ছে আমরা আসার সময়ও দেখলাম এখানে প্রচুর রিসর্ট রয়েছে, ছোট ছোট হোমস্টেগুলো রয়েছে যেখানে নাকি তোমরা মানে নাইট স্টে করতে পারে। 1000 থেকে 1200 টাকা 800 টাকা রুম এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো নাকি হোমস্টেগুলো রয়েছে বা হোটেলসগুলো রয়েছে বা রিসর্টসগুলো রয়েছে, সেখানেও তোমরা থাকতে পারো। মানে মুম্বাই থেকে আমার মনে হয় যে একটা উইকেন্ডে চলে এসে একদিন ধরো এখানে কাটিয়ে, মানে একটা বেলা এখানে কাটিয়ে পরের দিন মেবি হয়তো এক্সেল ওয়ার্ল্ড তো মানে জাস্ট এই পাশেই রয়েছে, আর একটা বেলা হয়তো ছোট কচি কাচাদের নিয়ে সেই জায়গাটা কাটিয়ে নিয়ে খুব সুন্দর একটা কিন্তু উইকেন্ড এখানে কিন্তু স্পেন্ড করা যায়। মন্দিরের মুখ্য দ্বার তথা মন্দিরের বিভিন্ন অংশে কাঠের কারুকার্য, জাফরির কাজ চোখে পড়ার মতো। নিচে নামতে নামতে ঘুরে দেখে নিতে পারো একটা সুভেনিয়ার শপ। কাঠের বিভিন্ন ঘর সাজানোর জিনিস এবং পোর্সেলিনের বুদ্ধ মূর্তিগুলো সত্যিই দারুণ ছিল। নিচেই রয়েছে একটি বিশালাকার ঘণ্টা, তার শব্দে মাঝে মধ্যেই পুরো প্রাঙ্গণটি মুখরিত হয়, তবে সাধারণ দর্শক তাতে হাত দিতে পারেন না। ক্যাফেটেরিয়ার দিকে যেতেই চোখে পড়বে একটা বিশালাকার বৌদ্ধ মূর্তি। বড় ঘণ্টার অপরদিকেই রয়েছে একটি বিশালাকার নাগারা, এটিও কিন্তু সাধারণ দর্শক বাজাতে পারে না। গ্লোবাল ভিপাসনা প্যাগোডা ধীরে ধীরে মুম্বাইবাসী সহ সারা দেশের মানুষের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছেও হয়ে উঠছে একটা অত্যন্ত পছন্দের জায়গা। তোমাদের যদি এই জায়গাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে এসে অবশ্যই তোমাদের মতামত জানিও, আর ভিডিওটাকে লাইক করে দিও আর শেয়ার করে নিও বন্ধুদের সাথে। আমি রাজীব সাহা। আমি রাজা সাহা। তোমরা দেখছো গ্লোব ট্রটার ইউটিউব চ্যানেল। আমি মহারাষ্ট্র মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে পার্টিকুলার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।